আজকে কিছু মজার মজার রান্না করব আর একটা পুডিং বানাবো। তো পুডিং বানাতে আসার পরে আমাকে বলতেছে যে আমাকে কাজে হেল্প করবে আমার ছোট্ট মনিটা। তো বড় বোন আসতেছে না, বলছিলাম যে তুমি দেখো, তুমি তাহলে তো করতে পারবা। আমার ছোট্ট সোনামণিটা আসছে আমাকে হেল্প করার জন্য। তো বলছে যে আমি পারবো, আমি আপনাকে হেল্প করব কিন্তু। তো বলছিলাম যে আচ্ছা ঠিক আছে, দিয়েছিলাম, বাচ্চার অনুরোধটা রেখেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ আছি ভালো। এখানে আমি অনেক কিছু রান্না করেছি, কবুতরের মাংস রান্না করেছি, গরুর মাংস রান্না করেছি, মুরগি হচ্ছে। এটা সব কিছু রাতের বেলায় করতেছিলাম, কারণ অনেক কিছু রান্না করার পিছনে একটা কারণ আছে। মাছ ভাজি করব, আমার এক ফুফাতো ভাই অসুস্থ, তার জন্য রান্না করে নিয়ে যাব, তার জন্য অনেক কিছু রান্না করতেছি, সকালবেলায় নিয়ে যাব। একটা ফুটিংও তৈরি করতেছি। তো এখানে আগে ক্যারামেলটা তৈরি করে নিই। আমি ফুটিংয়ের ভিডিও অনেকবার দিয়েছিলাম, তারপরেও ভেবেছিলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি। আগে ক্যারামেলটা করে নিই। আর এখান দিয়ে আমি ডিম ভেঙে নিয়েছিলাম, 3টা ডিম ভেঙে নিয়েছি। দুধ জাল করে রেখেছিলাম, ঘন করে রেখেছি। এখানে ডিমটা ভেঙে নিয়ে আগে তো আমি ডিম ভাঙতেছিলাম, আর আমাকে বলছিল যে আম্মু আমি আপনাকে একটু হেল্প করব, আমার ছোট্ট মনিটা। তো রাতের বেলা অনেক রাত আমি করতেছিলাম। তো বলছিল যে ও কিন্তু ঘুমায় নেই, ও ঘুমায় না, আমার সাথে সাথেই থাকবে, প্রায় রাতে 2টা, 2:30, 3টায় এভাবে ঘুমাবে। তো আমি বলছিলাম যে তুমি পারবা না, বলছিলে যে পারবো, আমি আপনার সাথে কাজ করতে চাই। তো এসে আমার সাথে আরও তো কাজ তো করে না, তার সাথে আরও কিছু কাজ নষ্ট করবে। তো এই যে এসে বসে গেছে, বলছে যে আমি কাজ করব। তো আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে, সুন্দর করে একটা হাসি দিয়েছে। তো বলছিলাম যে আচ্ছা ঠিক আছে করো তুমি। তো আবার বড় বোনে ধরে রাখতেছে, বলছে যে তুমি পারবা না, এদিকে দাও আমি করে নিই। আমাকে অনেকজন এসেছে সাহায্য করার জন্য, দেখেছে যে রাতের বেলা কাজ করতেছি তার জন্য। তো এখন আমি বলছি যে সুন্দর করে নিয়ে আম্মু, তোমার হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। আসলে এই ফুটিংটা সবাইয়ের হাত লেগেছে আর এত মজা লেগেছে। এটা পরের দিন আমি একটু বাহিরে গিয়েছিলাম, বাহিরে গিয়ে ওদের জন্য কিছু খাবার নিয়ে আসছি। আর আমার টেবিল ক্লথ নষ্ট হয়ে গিয়েছে, টেবিল ক্লথ নিয়ে আসছি। তার জন্য টেবিল ক্লথটা আমার অনেক দিন হয়ে গিয়েছে, ভেবেছিলাম যে নিয়ে আসব, আসলে আনা হয় না, অনেক তাড়াতাড়ি মনে হয় যে নষ্ট হয়ে যায়। আর এই যে বৃষ্টি আসবে, তার জন্য ছেলের জন্য একটা ছাতা নিয়ে আসছি। মেয়ের ছাতা আছে স্কুলে যাওয়ার, আর ছেলে কিন্তু হারিয়ে ফেলেছে। আমার ছেলে খুবই ভুলো মন, ও কিন্তু যেখানে যেটা রাখে ওটা ওইখানে রেখে চলে আসে। তো বলেছিলাম যে এই ছাতাটা যদি হারাও তাহলে কিন্তু আর কিনে দিব না। তো আমি টেবিল ক্লথটা বিছিয়ে দেখতেছিলাম যে কেমন হয়েছে, খুবই সুন্দর লাগতেছে। আমার থেকে আপনাদের থেকে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমি 2টা টেবিল ক্লথ নিয়ে আসছি, একটা উঠিয়ে রাখবো, কারণ কেউ আসলে তাড়াতাড়ি করে দিতে হয়। খুব সুন্দর লাগতেছে আমার থেকে, এখন বিছানোর পরে মনে হয় যে খুবই সুন্দর হয়েছে। উপরের জন্য আমি রাবারও নিয়ে আসছি, রাবার দিলে তাহলে কোনো খাবার ফেললে আর নষ্ট হয় না। তো এই জন্য ওদের জন্য কিছু খাবার নিয়ে আসছিলাম, বার্গার নিয়ে আসছি। তো ওরা বার্গারটা খুবই পছন্দ করে, তার জন্য ভেবেছিলাম যে বার্গারে নিয়ে যাই। আর এখন এই বার্গারগুলোর কিন্তু প্রাইস অনেক বেশি করে ফেলেছে, আগে কিন্তু 100 টাকা করে ছিল, এখন 130 টাকা, 40 টাকা হয়ে গিয়েছে। আসলে সব জিনিসের সাথে সাথে না কেন জানি এত দাম বেড়ে গিয়েছে সব কিছুই। বাচ্চাদেরকে এখন কোনো খাবারে খাওয়ানো যায় না, তার বাহিরের খাবারের জন্য তো এমনিতেই বায়না করে। তো কি করব, তার জন্য নিয়ে আসছি। দাম বেশি হলে ওর বাবা বলছে যে ওদের অনেক দিন পর্যন্ত বার্গার খাওয়ানো হয় না, তো এখন বার্গার নিয়ে যাই। তো ওরা বার্গার খেতে খেতে আইসক্রিম নিয়ে আসছে, আর আইসক্রিম ফেলে তো আমার বাসায় আর কিছুই করার নেই। ফ্রিজে যে রেখে খাবো একটা, কিন্তু তার উপায় নেই, সবগুলা কিন্তু একসাথে খেতে চাই। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো অনেক মজা করে সবাই মিলে খাচ্ছি আর ভালো লাগতেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।